ওরা তিনজন একটা অলৌকিক কিছু দেখার আগ্রহে রথিনের পুরনো বাড়িটার কাছাকাছি একটা গাছের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা দেখতে পায় দরজা খুলে বাইরে বের হচ্ছে আগা 5 তলা চাদরে ঢাকা একটা লোক। তার ছায়া দীর্ঘ, গলার আওয়াজ নেই, কেবল পদচিহ্নের শব্দ। লোকটি হেঁটে কোথায় যেন যাচ্ছে। চল চল, আমরা ওই বেটার পিছু নিই। এত রাতে কোথায় যায় ওই বেটা, দেখে আসি গিয়ে। চল দেখি। একটা সময় চাদরে ঢাকা লোকটা গ্রামের শ্মশানের একটা বুড়ো বটগাছের সামনে এসে দাঁড়ায়। ওরাও লোকটার পিছু পিছু গিয়ে আবার একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। শ্মশানে একটা চিতা সাজানো আছে, আর একটা চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। হয়তো একটু আগেই কাউকে দাহ করে গেছে। চারিদিকের আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করে। গুমোট গরমের মধ্যে যেখানে গাছের পাতা নড়ছিল না কিছুক্ষণ আগে, সেখানে শোঁ শোঁ বাতাস বইতে শুরু করে। সেই প্রবল বাতাসের জোরে লোকটার গায়ের চাদর উড়ে অন্যদিকে গিয়ে পড়ে। সেই দৃশ্য দেখে ওরা চমকে ওঠে। বুড়ো বটগাছের সামনে ও কে দাঁড়িয়ে আছে? ও তো ভাড়াটিয়া লোকটা নয়, ও তো একটা আস্ত চণ্ডপিশাচ। কি বিভৎস রূপ তার! লম্বা লম্বা দুটো পা, মাথায় দুটো শিং, কঙ্কালসার রুগ্ন শরীর, কি বিভৎস দেখতে! সে এবার হাত উঁচু করে জোরে জোরে বিভৎস চিৎকার করে কাদের যেন ডাকতে থাকে। বেরিয়ে এসো সবাই, বেরিয়ে এসো, আমাদের অনেক কাজ আছে। এই গ্রামের এক একটা মানুষকে তিলে তিলে মারতে হবে, আর সবাই নষ্ট করলে চলবে না। সবাই একে একে নিজেদের কাজ শুরু করে দাও, আর দেরি করো না। ধীরে ধীরে বটগাছটার উপর দিয়ে কালো কালো প্রেত মূর্তিরা নামতে শুরু করে। ওরা তিনজন ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু চণ্ডপিশাচ প্রেত মূর্তিদের চিৎকার উল্লাস এই রাতের অন্ধকারে তখনও পুরো গ্রামকে কাঁপিয়ে তুলছে। ওরা তিনজন আগন্তুক লোকটির ঘর তল্লাশি করে। তারপর খুঁজে পায় একটা পুরনো ভাঙা আয়না, লাল সুতোয় বাঁধা কাঠের পুতুল, আর একটা বই, সব সাধনার গুপ্তবিদ্যা। আমি এ কাকে ঘর ভাড়া দিয়েছি? এ তো সব সাধনা করে। সব সাধনা করতে করতে ও একটা আস্ত চণ্ড পিশাচে পরিণত হয়ে গেছে। আমি তোকে আগেই বারণ করেছিলাম লোকটাকে ঘর ভাড়া দিতে। বড্ড হ্যাক আছে তুই। এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। ঠিক বলেছ, নইলে এবারটা পুরো গ্রামকে ধ্বংস করে ছাড়বে। কিন্তু আমরা ওর সাথে কি করে পেরে উঠব? ও তো আস্ত একটা চণ্ডপিশাচ। আমরা তো নিজেরাই সচক্ষে দেখে আসলাম। আজ আর কিছু করার দরকার নেই। কাল সবাই তৈরি হয়ে আসবো। কাল রাতে ওই বেটার ভবলীলার সাঙ্গ করব। পরদিন রাত, আকাশ শান্ত নেই, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পরাণ খুড়ো পুরনো তান্ত্রিকদের মতো মাথায় একটা সিঁদুরের লাল টিকা দিয়ে রেখেছে, হাতে পুরনো ত্রিশূল, মানিকের হাতে কুড়াল। মানিক ভয় পেলেও সঙ্গ দিচ্ছে। তারা চুপি সারে ঘরে ঢুকে দেখে আগন্তুক লোকটি
বসে বিড়বিড় করে মন্ত্রপাঠ করছে জ্বলন্ত আগুনের সামনে। আগুনের ভিতরে অস্পষ্ট মুখ ফুটে উঠেছে অসংখ্য চণ্ড প্রেত মূর্তিদের। আগন্তুক লোকটির শরীর ধীরে ধীরে চণ্ড পিশাচ প্রেত মূর্তিদের মতো হতে শুরু করে। পরাণখুড়ো নিজের ভয়কে সম্বরণ করে গর্জে ওঠে, তুই কে রে? কেন এসেছিস এই গ্রামে? হ্যাঁ, আমি এসেছি শুদ্ধ করতে। এই গ্রাম পাপে ভরা, একে একে সবাই যাবে। তাহলে তুই পলাশকে মেরেছিস? হ্যাঁ, মেরেছি। একে একে সবাইকে মারবো, কাউকে ছাড়বো না। শয়ে শয়ে ছড়িয়ে দেব অসংখ্য নরখাদকদের। তারা সবাই তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। পুরো গ্রামকে শ্মশান করে ছাড়বো। কেন করছো এসব? এসব করে তুমি কি পাবে? গ্রামের অবুঝ মানুষদের মেরে কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি সবার আত্মাকে একে একে বন্দি করে নরখাদকে পরিণত করব। আবার সেই নরখাদকদের ছেড়ে দেব। তোদের মতো নরকের কীর্তের হাড় মাংস তারা চিবিয়ে চিবিয়ে খাবে। তোরা মানুষ নয়, তোরা মানুষ রূপী শয়তান। কেন রে বেটা, আমরা তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছি যে তুই এমন পৈশাচিক কাজ করার জন্য উঠে পড়ে লেগেছিস? তোদের মতো মানুষদের খুব লোভ। নিজের খিদে মেটাতে পরের ভাতও কেড়ে খেতে পারিস তোরা। তোদেরকে জ্যান্ত বাঁচিয়ে রেখে কোনো কাজ নেই আমার। সবাইকে মারবো, সবাইকে, কাউকে ছাড়বো না। তবে রে বেটা কাল পিশাচ, তোর পিন্ডি না চটকেছি তো আমার নাম পরাণ তরফদার না। হ্যাঁ, বলেই হাতে ধরা ত্রিশূলটা আগুনের মধ্যে ছুঁড়ে দেয় পরাণখুড়ো। আগুন ঝলসে ওঠে, লোকটা ছিটকে পড়ে একদিকে। আহার, তোর নিস্তার নেই। এ গ্রামে তোকে চাই না আমরা। তোর ধ্বংসের শুরু রে বেটা নরখাদক, তুই মর। পিশাচটা প্রবল চিৎকার শুরু করে। ওরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘর কেঁপে ওঠে গর্জনে। লোকটা আগুনে গলে যায় ধীরে ধীরে। তার সাথে কাঠের পুতুল, পুরনো ভাঙা আয়না আর সেই সব সাধনার বই একে একে সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়।